নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে রান্না বসাই দিয়েছে সীমা। আজকে রান্না বললে কি আপনার তাহলে আমি কি ফু দিলাম নাকি? এটাই তো মনে হইতেছে। খালি লুক টাকাও এই তো খালি বস বাড়ি দাদা কি খাইবা তুমি? কি হবে খাইবা? খালি বোঝার উপাস রয়েছেন বোধ হয়। রে রম্পি কারো রিচার্জ করে হ্যাঁ আকাশ মামা এটা বড়ই খাইবেন? আচ্ছা আচ্ছা কাইন কাইন বেটা। আচ্ছা আচ্ছা কাইন গাছও বড়ই থাকতো নাই তো এমনি। কয়টা দেশি আলু গুটা বুঝছো আইনা তুই দন লাগবো বড়। কিতা দিত বাবা? মাছ ভাজা? তুমি বাজ ধরতা না তো বাবা, শোনা তুমি বাজ ধরতা না। সবটি করে আলবান নাই তা? সবটি করে আলবান বাকি ডান্স হইন আপনি ও তো হওয়া তার ডিস্ট্রিবিউটার কিতা গতবারের রিচার্জ চললে আপনি ব্যস্ত পারবেন। প্রতি বস্তা 20-30 টাকা চলবেন। ও বাবা হ্যাঁ তোর জেডারে ক তোর জেডা দিব না একটু, তোর জেডারে ক একটু দিব না। আহা তোর জেডারে ক নাই জেডারে কইছ বাবু? জেডারে কইছ? তার জেডারে কইতাছে যেটা আমার একটু এমপি দিবা। এমপি এমবি নাই এমবি নাই এই সাবধানে ওর দূরা যা বাবা দূরা যা সিটা এমনি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে তো আপনার আমরা রাঙাদা ভ্যালেন্টাইন ডে জানাইছি আর কি বৌদিরে। পরে বৌদি মুশকি হাসি দিয়ে পরে কইতেছে তখন আমি কিতা কইয়াম মোলা ফুল দিয়ে আর কি ভ্যালেন্টাইন ডে জানাইছি। পরে কিতা কইব আচ্ছা আচ্ছা সাবধান। হ্যাঁ দাদা ভাই দিদি ভাইরা দুপুরেবেলা যে যার কর্মব্যস্ততায় ব্যস্ত। কেউ নদীর পাড়ও আপনার তুলতেছে শশা খেত, কেউ বা আটটা যাইতেছে, কেউ ব্যস্ত বস্তা লইয়া বাড়িতেছে ক্ষেতের থেকে ফসল লইয়া। ওই যে বস্তা জুম ক্যামেরাতে অতটা সুন্দর দেখা যায় না। ক্ষেত সবাই কাজ টাজ করতেছে। এটা হচ্ছে রবি মামার বাড়িটা আর কি।
তো গতকালকে আমার এক দিদি ভাই আমার কমেন্ট করছিলেন, আমার শ্রদ্ধেয় দিদি ভাই রোজি চৌধুরী আপা আর কি, যে তোমার মা বয়স্কর মানুষ, মানে আপনার মা বয়স্কর মানুষ, ওনারে দিয়া কি কাজ করাইতেছেন। আসলে বিষয়টা হয়েছে ওই চাউলটি যখন আপনার নিগড়াই লইছে তখন আপনার মা এই চেয়ারের মধ্যে বইয়া এন এই কুত্তা সুতা যাতে না ধরে এটা লাগে বই রয়েছে আর কি। বইয়ে থেকে মাঝে মাঝে 2টা 4টা ফাট দিতেছে, আমিও দিয়া দেখি। মা কিন্তু মূলত কোনো সময় আপনার ওই মানে চাউলের গুঁড়া মানে করতারে না আর কি। চাউলের গুঁড়া করতে গেলে কিন্তু শক্তি সামর্থ্যর দরকার, আর এটার একটা কলকায়দা আছে, সবাই কিন্তু পারে না। তো যাই হোক, কাজটা করছে হলে আমার বড় ভাইয়ের বউ আর কি। তো ওনারাই কইছে আর কি, উনি স্নান করতেছেন যে ওনার দেরির কারণে মা যেহেতু বইয়ে রয়েছে কইতে আমি একটু আধা ভাঙ্গা করে দিই। এই আস্তে আস্তে বইয়ে থেকে যেরকম পারছে 2-3টা আর কি, 2-4-5টা 10টা মানে ভাঙার চেষ্টা করছে আর কি। এনে আমরা গ্রামের ভাষায় ফাড় বলি আর কি, মানে ফাড় দিলে আর কি, বাড়া ফাড় দিলে মনে করছে চাউলের গুঁড়া সুন্দর মতো হয় আর কি। তো এই অবস্থা আর কি। আমরা আসলে মা রে ভারী কাজ করানির থেকে সবসময় আমি নিজেও মানে বিরত রাখার চেষ্টা করি আর কি। তো অনেক সময় আপনার ওই দেখা গেছে ভিডিওর পারপাসে অনেক সময় দেখা গেছে অনেক কিছু সামনাসামনি করা হয় কিন্তু আর কি। কিন্তু আমার বাড়িতে কিন্তু দাদা ভাই দিদি ভাইরা আহামরি কোনো কাজ নাই, আমার বাড়িতে আলগিরস্তি নাই, কোনো কিছু নাই। দেখা গেছে যে মা তো বয়ে থাকবো, তো আমি ভিডিওটা সুন্দরের লাগিয়া মনে করেন যে একজনরে একটা কাজ মনে করেন যে মানে করোনার লাগিয়া কই আর কি মাঝে মাঝে, যে মা তুমি এটা করো, সীমা এটা করো, তাহলে দুজনে করলে যেমন সুন্দর হইব আর কি জিনিসটা। সীমা আমরা বুঝছো বর্ষাকাল আসতেছে, এই রান্নাঘরের সাইডটা একটু বোধহয় বান্ধনের দরকার, একটা ত্রিফাল দিয়ে হইলো চারিদিকটা যদি বান্ধে তৈ দিলে সুবিধা হইলো, নাইলে তো বৃষ্টিপাত লাইলে পরে চুলা টুলা সব ভিজে যাবো। দাওয়ান লাগে তো ত্রিফাল দিয়া সবচেয়ে ভালো হইলো, হ্যাঁ, যাতে ধুমাটা যাতে সেদিকে যায়। চারি কিনার কি বান্ধন লাগবো? চারি কিনার তো বান্ধন লাগবো, দাওয়ান নিয়ে আইব নাইলে। আমরা গাছের দিয়ে দিছ, আমি তো তোমার কইছিলাম যে আমার একটু শুক্কা করে খাওয়াইতা। এইদিন শুক্কাটা রাঁধছিল যে অত স্বাদ লাগছে, এটা এটা লাগে আর কি, কইছিলাম যে আর একটু শুক্কা খাইতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি 2বার খাইছো, আমি তো 2বারের আশায় আসলাম, ওরে তোর রাইতে পাইলাম না, সীমা কই নাই শেষ হয়ে গেছে। গরম পড়তেছে না, বালা গরম লাগে না, 2 দিন ধরে রোদটা বালা করা রোদ দিতেছে। আটু গুড়ির টান দিও, গুড়ির টান দিলে দেখবা যে সুন্দর করে আইতাছে। এটি বাবা গুড়িটি কাটিয়া ছোট্ট করে পরে লই যাই। টমেটো করে গইলো রে, আরে গাছ তো হালকা ডাইকা দিলেই না টমেটো গইলো যাবে।
এটা হবে না। আস্তে আস্তে জমায় জমায় দিতেছে আর কি, পরে পলিটিং দিয়ে আপনার বান দিয়ে ধুয়ে দিব। এটি আপনার বর্ষাকালে ভালো চলবো আর কি। বর্ষাকালে লাগে না, বর্ষাকালে লাগে না এটি। বর্ষাকালে সামনে রান্ধন যায়, আবার বর্ষাকালে ঘরের ভিতরে আর কি রান্না করবো। ঘরের ভিতরে সুবিধা আছে রান্না বান্না করানোর। অজিত লাল আপনি কি তাল হয়েছেন? দেই দেই এই থাকে রে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আপনার মা ডাঙ্গা ডুঙ্গা আরো সকালে কিছু টমেটো তোলা হয়েছে, কিছু বড়ই, টুকটাক কিছু জিনিসপত্র আর কি বাগনির বাড়ির যাইবো আর কি লইয়া। তো বাগনির বাড়ি আমরা এনতে প্রায় 15 কিলো 20 কিলোর মতো দূরে আর কি। দিল্লা কাঁচামরিচ আছে, বড়ই, কিছু শাক, টমেটো সবটা মিলাই আছে আর কি। মানে আবার ডেঙ্গাটি পিস পিস করে লইতেছে। ধন্যবাদ দিলে না একটা আলাদা সেন্টি গায়ে সীমা, বুঝছো, গন্ধটা একটা অন্যরকম লাগে। তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে, নামায় নিতেছে আর কি। কি করা তুমি দেখি কি আজকে করার ওই দূরছে সীমা ঝনঝনা হয়ে যেতেছে করে কাগজপুর। এই তোমার সব ফুং না তা হরিয়া যাইতেছে, হরিয়া মানে তোমার নয়া নয়া ভাত জাগাইতেছে। হ্যাঁ পুরান পাতা হইরা নতুন পাতা গজাইব। হ্যাঁ বসন্ত বসন্ত গেছে গা, বসন্তের মধ্যে তো কত আনন্দ করে মানুষ। আমরা বাড়িতে তো আনন্দ হয়েছে, কাল আনন্দ করছি না, রাঙাদা মোলা ফুল দিয়া এই আমরা বৌদিরে এই ভ্যালেন্টাইন্স ডে কইছে না, আনন্দ ফুর্তি করলাম না। আর কালকে তো আমার শ্বশুর বাড়িতে আরো বেশি আনন্দ করছে, কালকে তিশার জন্মদিন গেছে। তো যাই হোক তার লাগে শুভকামনা রইল, তার লাগে শুভকামনা রইল, ভগবান যেন তার সামনের দিনগুলা খুব উজ্জ্বল করে, এই আশীর্বাদটুকু আমরা করি। তো তিশা হইল গিয়া শিকাদির মেয়ে আর কি, আপনারা সবাই আশীর্বাদ করেন, কালকে তার জন্মদিন গেছে আর কি। আপনারা গুরুজন আছেন, সবাই আশীর্বাদ করেন তার সামনের দিনগুলো যাতে ভালো যায়, এই আর কি। তোর ভাই রাস্তাঘাটে কেউ কিছু দিলে খাইও না, সাবধান। হ্যাঁ খাই একটু জিরাইয়া পরে আস্তে ধীরে রওনা দিয়ে। কত 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো না, 2 ঘন্টা লাগবো না মা? হ্যাঁ পরে বাউসার থেকে আটপাড়া। হ্যাঁ বাউসা নামে পরে মদনের গাড়ি তো এক উঠু দিয়ে যাইতার বাবা।
মানে একটু পাতলা হইতেছে। আমিও খাবো রাস্তা ধুয়ে দিছি সাতটার মতো খাবো মতে এই তো দোয়া দিছে পাতলা পাতলা করে দেখে কটা লইও বিয়ালে রান্ধনের লেগে। ওনে একটু পাতলা বেশি, ওনে রোদটা লাগলে আর একটু পাতলা হইবে না। বৃষ্টি বাদল হইলে যাতে না ভিজে এটার লাগে আর কি দেয়াতে দিতেছে আস্তে আস্তে গাছের তলে আর কি। মোটামুটি অনেকটি পাতা এসে, তো এটাও বিছে আলতে, এটাও বিছে আলতে মোটামুটি ভালোই হয়েছে। জমায় টমায় মোটামুটি লাকড়ি তুলে বর্ষাকালের লাগে আপনার ভালো আর কি। সবাই আপনার রোদটা উঠছে তো পাতা লাতা গইডা মইডা যা আছে সব সংরক্ষণ করে দিতেছে আস্তে আস্তে। কারণ কোন দিন না বৃষ্টি বাদল নামবে, আর এই বছর তো আপনার আমরা বৃষ্টি হয়েছে না করলেই চলে। অন্যান্য ডিস্ট্রিক্টের কথা তো আর কই পারতাম না, আমরা বৃষ্টি হয়েছেই না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির কাজকর্ম শেষ হয়েছে, তো আজকে মা যাইব আর কি আমার ভাগ্নির বাড়িতে আর কি। তো আমার ভাগ্নির বাড়ি হয়েছে আপনার মদন আর কি। তো আমরা বাড়ির থেকে প্রায় 20-25 মাইল দূরে আর কি। তো আমার ভাগ্নিটা আবার 7 মাসের গর্ভ অবস্থায় আর কি। তো মা কিছু কিছু এন থেকে আপনার পিঠা টিঠা কালকে বানাইছে, আর কিছু ক্ষেতের শাকসবজি আছে কিছু লয়ে গেছে আর কি। তো মা গিয়ে একটু দেখেইব আর কি, স্কুলে বন্ধ আছে তো কারণ খোলা ভান্ডে লয়ে যাওয়া লাগে স্কুলে। আবার টাইমটা তখন বেতাল হয়ে গেছে গা, ঈশা 12টার সময় যায় আর কি। তো আমি তো আপনার মনে করুন সকালবেলার যে আমার ভিডিওটা এটা আপনার সকালে 8টা থেকে 8:30টার ভিতরে আমি শেষ করি আর কি। দোকানও জায়গা, দোকান থেকে আই আপনার 12টার দিক দিয়ে আই আবার ভিডিওর কাজ শুরু করার লাগে আর কি। যেহেতু আমি সারাদিনে 2টা ভিডিও বানাই, আর অফুরন্ত সময় কিন্তু আমি পাই না, কারণ দোকানও বেচা কিনা হোক বা না হোক টাইমলি কিন্তু আমার দোকানে যাওয়া লাগে। তো যাই হোক বাচ্চাটার স্কুল 2 দিনের লাগিয়া যাইতো না আর কি। যাইতো না বলতে মনে করেন যে খালি ওর করে খালি সীমা লয়ে যাইব, আবার ওর করে লয়ে আইব আর কি। ঈশার স্কুল তো 12টা থেকে, 12টা থেকে তো ঈশার সাথে যাইব যায় আমরা বাড়ির থেকে। স্কুলটা কিন্তু আপনার প্রায় 1-1.5 কিলো দূরে আর কি। তো অতটা জায়গা যাওয়া একলা শুধু মানুষ মেন রোডের লোকে যেহেতু স্কুল গাড়ি ঘোড়া আয়ে, তো এই কারণে আর কি 2 দিন ঈশা স্কুলে যাইতো না। মা আইলে পরে আর কি যাইব, তো মা 2 দিন পরে আর কি আইব। তো আমার ভাগ্নিটা দেখতে যাইব আর কি, যেহেতু 7 মাসের গর্ভবতী। তো আমরা তো আসলে সময়ই পাই না যাওয়ানের। আর আমার ভাগ্নি তো মনে করুন অন ফোন তো ক্যামেরার সামনে কোনো সময় দেখানো হয়েছে না, আইলেও দেখা গেছে ক্যামেরাত উড়াইল না আর কি। আজ থেকে আরও 1.5 বছর আগে আইসিন একবার। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করেন আমার মা যাতে আজকে সুন্দরভাবে যাতে যায় পোস্তারে ভাগ্নির বাড়িত। তো দিন চলে রোনা দিয়ে আলবো, এন থেকে যাইলে বড় জোর আপনার 1-1.5 ঘন্টা সময় লাগে আর কি। তো এই আর কি অবস্থা। মন্দিরে ভক্তি হয়ে যাও মা। মা যাইতেছে আর কি, আমি একটু আগুয়ে দিই রাস্তাটার মধ্যে।
আবার বাড়ি খাইলে হয়ে গেল মা তুই বাড়ি খালি একেবারে কতদিন তোমরা দুই বিয়াইন আসলা আচ্ছা বাড়িটা মনে করো যে আবার গরম হয়েছিল তখন আবার ঠান্ডা হয়ে যাবো বাড়ি হ্যাঁ আয়ে পড়ো তাড়াতাড়ি কীর্তন তো সোমবারে তো দাদা ভাই দিদি ভাইরা আমরা গ্রামের কীর্তন আর কি আপনার সোমবারে শুরু হইতেছে যদি কেউ আসার ইচ্ছা থাকে দয়া করে আইসেন আমাদের গ্রামের একটা কীর্তন সারা বছরে একবার হয় আর কি গ্রামের 10 মিলে কীর্তনটা করি তো যাই হোক দয়া করে আপনারা আসবেন আপনারা সকলের নিমন্ত্রণ এই যে মেইন রোডের কাছাকাছি আমরা আয় পড়ছি আর কি আমারও ভালো লাগতেছে না আজকে বাড়িঘর খাইলে একেবারে বাড়িঘরে মানুষ টানুষ থাকলে ভাল লাগে বিশেষ করে মা থাকলে তো আরো বেশি ভাল লাগে হ্যাঁ না গর্ভবতী মানুষ কইছে যে তো খাওয়াই তুই কি করবা যেমন তো লাগবে মারা তখন বয়স হইতেছে সবসময় তো আর সবটা শক্তি কুলায় না এরপরে তো মা যতদিন তো বাচ্চা আছে নাতি নাত করে লেগে তো করুন লাগি এরপরে হ্যাঁ তো বাপও নাই গে বাপটা মারা গেছে 2 মাস হইলে হবলে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খাওয়া দাওয়া করিয়া বাড়ির থেকে বাড়িলাম মাত্র আর কি আজকের রোদটা খুব কড়া উঠছে বাজে প্রায় 2:10 মতো আর কি তো আমরা গ্রামের বাজারের দোকান তো একটু সকালটা নিয়ে যাওয়ার লাগে আর কি সকালটা নাকি একটু দোকানটা খুলন লাগে আসলে তাড়াহুড়া করিয়া ভিডিওর কাজ শেষ করিয়া পরে আবার দোকানও যায় আর কি মাও গেছে গা আসলে বাড়িটা করে খাইলে হয়ে গেছে গা নীরব নিস্তব্ধ বাড়ি এরপরে আবার বাড়ির তো আপনার মনে করুন আমরা বাড়ির মহিলা সংখ্যা তো মাত্র গণার ধরতে গেলে 2 জন সীমা আর লোকে আমার যে বড় ভাইবু এই আর কি তো যাই হোক অনেক কেটাও গেছে গা আবার তার মামার বাড়িতে বেড়াইতো আর কি আমার যে রাঙ্গাদার ছেলেটা গেছে গা আর কি তার মামার বাড়িতে বেড়াইতো স্কুলটা বন্ধ দিছে আর কি এই কারণে গেছে মামার বাড়ি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।